নিজের সন্তানের মতো রাখতো। আর তুই তুই আমার সেই বাপের মারা ফেলাইলি। তোরে আমি কত জায়গায় খুঁজছি। খুঁজছি কেন জানোস? খুঁজছি কারণ আমি আমার নিজের হাতে তোরে খুন করবো তাই। তুই আমার বাপের তোর বাইচা থাকার কোনো অধিকারই নাই। এই সিংহী হবি তুই। আমি তোর কথা দিতেছি, যদি তুই আমারে ভালোবাসোস তোর জন্য আমি মরতেও রাজি। আর যদি না বাসি? আর যদি ভালো না বাসোস তাহলে মরে যাবো না, কিন্তু তোর ভালোবাসার অভাবে আমি সারাটা জীবন জৈলাপুরা সারখার পেয়েছি। ও রে আমার প্রেমিক রে, তোরে বুকে জড়ায় ধরা না পর্যন্ত শান্তি হইব না। বুকে বিলকিস, তুই এটা কি করলি? চুপ কর শহরের বাচ্চা। আমি সেই মিলি যার বাপের আন্ডারে তুই ট্রাকের হেল্পারি করতি। আমার বাপ তোরে নিজের সন্তানের মতো রাখতো। আর তুই তুই আমার সেই বাপের মারা ফেলাইলি। তোরে আমি কত জায়গায় খুঁজছি। খুঁজছি কেন জানোস? খুঁজছি কারণ আমি আমার নিজের হাতে তোরে খুন করবো তাই। তুই আমার বাপের খুনি। তোর বাইচা থাকার কোনো অধিকারই নাই। তুই রহমান চাচার মাইয়া। খোদা, বিলকিস না, মিলি মিলি, আমি তোর তোর বাপের মারি নাই মিলি, আমি তোর বাপের মারি নাই। এই, আবার মিছা কথা। আজকে আর মিছা কথা কয়ে কোনো লাভ নাই। তোর তো আমি আজকে শেষ করে দিছি। তুই তো শেষ রফিক। তোর বাপকে আমি নিভাই দিছি। আমি শেষ। তুই আমার কাছে সেই বিলকিসই। বিলকিস, আজকে তোরে আমি সত্য কথাটা জানা যায়। আমি তোর বাপের টেরাকের হেল্পার আছিলাম। তুই তখন অনেক ছোট আছিলি। একদিন তোর বাপে কইল তুই মেলা অসুস্থ, তোর একটা অপারেশন করতে হইব। আর সেই অপারেশনের লাইগা মেলা টাকা দরকার, কিন্তু কিন্তু তোর আব্বাই কোনো জায়গা থেকে টাকার ব্যবস্থা করতে পারতেছিল না। পরে আজিজ নামের একটা লোকের সাথে তোর বাপের অনেক ভাব হয়। সে সোনাকারের বাড়ি করতো। তোর বাবা আজিজ মোল্লার কাছ থেকে তোর অপারেশনের টাকা নেই। যখন তোর অপারেশন শেষ হয়ে গেল, তোর বাপে আর আজিজ মোল্লার লগে কথা করে না, দেখা করে না, সব যোগাযোগ বন্ধ করে দিছিল। কারণ তোর বাপে সোনাকার বাড়ির কাজ করতে চায় না। আর আর সেই রাগে, সেই ক্ষোভে আজিজ মোল্লার লোকেরা তোর বাপের মাইরা ফেলছে। আমার উপরে সব দোষ চাপাই দিছে। আমি 8টা বছর জেল খাটছি বিলকিস। 8টা বছর জেলখানা থেকে বাইর হওয়ার পর আমি পাগলের মতো তোরে খুঁজছি বিলকিস। আমি একটা কোথাও মিথ্যা কইতাছি না বিলকিস।